আসসালামু আলাইকুম। এক্সেল ইজি বাংলায় আপনাকে স্বাগতম। আমরা আজকে যেটা করব, আমরা ভিলুকআপ করব। অর্থাৎ আমরা এখানে বাম দিকে দেখতে পাচ্ছেন আমার একটা ডেটা ফাইল আছে, যেখানে আমার অনেক বড় একটা স্যাম্পল দেওয়া আছে, অনেকগুলো প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টের পার মান্থ সেল দেওয়া আছে। এই প্রোডাক্টগুলোর ভিতর থেকে আমি স্পেসিফিক 3টা প্রোডাক্ট নিয়ে আসলে আমি জানতে চাচ্ছি, বা আমার কাছে জানতে চাওয়া হয়েছে যে এই 3টা প্রোডাক্টের পার মান্থ সেল কত, সেটাকে আমরা বের করব। সো কথা না বাড়িয়ে আমরা কাজ শুরু করে দিই। ভিলুকআপ হচ্ছে ভার্টিক্যাল লুকআপের কাজ কি? সর্ববামে আপনার ভ্যালুটাকে নিয়ে তার ডান দিকে যে যা আছে সেইটাকে এই একটা জায়গা থেকে কপি করে এক জায়গায় নিয়ে আসাটাই হচ্ছে ভার্টিক্যাল লুকআপ করে বলা হয়। তো আমরা যেটা করছি, প্রথমে আমি জানুয়ারি মাসে আমার হট ডগ কতগুলো বিক্রি হয়েছে সেটাকে আমি বের করতে চাচ্ছি। এর জন্য আমি যেটা করব, প্রথমে ইকুয়ালস টু দিব। ফর্মুলা শুরু করার আগেই ইকুয়ালস টু দিতে হয়। দেওয়ার পরে ভি লুকআপ লিখলেই আপনি দেখবেন যে ভি এল পর্যন্ত দিলে ভি লুকআপের পুরোটুকু চলে আসবে। সো যেটা হচ্ছে, আইনার আপনি ডাবল ক্লিক করবেন ভি লুকআপ লেখাটার উপরে, অথবা আপনার কিবোর্ড থেকে ট্যাব সিলেক্ট করবেন। আমি ডাবল ক্লিক করলাম, করার পরে আমার ফার্স্ট ব্র্যাকেট শুরু হয়ে গেল এবং ভি লুকআপটাও স্টার্ট হয়ে গেল ফর্মুলাটা। এখানে আমাকে লুকআপ ভ্যালু দিতে হবে, অর্থাৎ আমি কোনটার ভ্যালু চাচ্ছি। আমি চাচ্ছি এখানে ফুড, অর্থাৎ হট ডগের ভ্যালুটা চাচ্ছি। আমি এখানকার হট ডগ ভ্যালুটা আমি সিলেক্ট করে দিলাম। এই কলামটাকে B3, যে অংশটা বি কলামে 3 নম্বর রোতে যেটা আছে, অথবা 3 নম্বর রোতে বি কলামে হট ডগ, সেটাকে আমি সিলেক্ট করে দিলাম। এখন থিংস টু কনসেন্ট্রেট, আমি এখানে যেটা করবো, এবার আপনার কিবোর্ড থেকে F4 3বার প্রেস করব। F4 একবার, 2বার, 3বার প্রেস করব। করে আমি যেটা করছি, এই কলামটাকে আমি লক করে দিচ্ছি। উইচ মিনস এখন আমি যখন এটা তারা আমার কাজের প্রাত্যহিক কাজে কাজ করব, তখন আমি লক করলে এবং এই ফর্মুলাটাকে পরবর্তী ধাপগুলোতে আমি জাস্ট কপি করে পেস্ট করে দিব, এবং তাতে আপনার ভ্যালু সবসময় লুক ভ্যালুটা বি কলমে যা আছে সেখান থেকে সে বের করে দেবে। এবং 3 এর আগে $9 বলে সে 3 নাম্বারটাকে সে ভ্যারিয়েবলস, অর্থাৎ উপর নিচ করলে, কপি করার সময় নিচ করলে সে 4 নাম্বার রোতে যখন যাব তখন সে অটোমেটিক্যালি এটাকে 4 বানিয়ে দিবে। ওকে, কমা দিলাম। এখন আমি যেটা করছি, কমা দিয়ে আমি আমার যেখানে সোর্স যেই ফাইলটা আছে সেখানে আমি চলে গেলাম। এক্সেলে চলে গিয়ে এখানে আপনাদের সুবিধার জন্য উপরে আমি 1 2 3 4 দিয়ে আমি প্রতি মাসের উপর একটা করে কলামে, প্রতিটা কলামে একটা দিয়েছি, যাতে করে আপনি বুঝতে পারেন আপনি কোথায় কী দিতে যাচ্ছেন। সো আমি পিৎজা কপি করে শিফট ধরে ডান দিকে যেতে থাকলাম। ধরেন আমি প্রথম 7 মাসের আমি ভ্যালু চাচ্ছি। এখন আমাকে পুরোটুকু বের করতে গেলে পুরো ডেটা শিটের যতগুলো অংশ পর্যন্ত আমার ভ্যালু আছে পুরোটুকুকে আমার সিলেক্ট করতে হবে। এবং দেখবেন এখানে আপনার এই পাশে যে যতটুকু সিলেক্ট করেছে সেই পুরো টেবিলটাকে সে ডলার সাইড দিচ্ছে, অর্থাৎ যাই করেন না কেন আপনি এখান থেকেই খুঁজবে। এখন আমাকে বের করতে হবে জানুয়ারি মাসে কতটুকু সেল হয়েছিল। আমি এখানে কমা দিব। জানুয়ারি মাস হচ্ছে আমার 2C কলাম, এবং আমার এখানকার লেখা হিসেবে 2 নম্বর কলামে শুরু থেকে 1 নম্বর কলাম কোনটা, 1 নম্বর কলাম হচ্ছে সর্ববামের কলাম, অর্থাৎ পিৎজা, যেখান থেকে আমি দুইটাকে ফুড নেম যেখান থেকে আমি কলামটা কপি করছি, সেই জায়গাটা হচ্ছে আমার সর্ববামের 1 নম্বর কলাম। জানুয়ারি মাস যেহেতু আমি করছি, এখানে জানুয়ারি মাসে আমার 2 নম্বর কলাম, সো আই উইল সিলেক্ট 2, এবং এরপর একটা কমা দিব, 0 দিব, দিয়ে ব্র্যাকেটটা শেষ করে আমি ফর্মুলাটাকে শেষ করব এবং এন্টার প্রেস করব। তাহলে আমার এই যে হট ডগ টোটাল জানুয়ারি মাসে কতগুলো সেল হয়েছে সেটা কিন্তু আমার এখানে চলে এসেছে। এখন আমি পরবর্তী 3টা মাসের জন্য আমি চাই, তখন আমি সিম্পলি, যেহেতু আমার কপি করব এবং এরপরে 3টা মাসের আমি পেস্ট করে দিব। পেস্ট করলে যেহেতু আমার এখানে কলাম নাম্বার দেওয়া আছে 2, তাই সবসময় আমাকে 2 নম্বরের ভ্যালুটা আমাকে দিচ্ছে। তো আমাকে এটা করতে হবে, ফেব্রুয়ারি মাস হচ্ছে 3 নম্বর কলামে আছে। তো আমি যেটা করবো, সেইখানকার শেষ অংশটা কেটে দিয়ে 3 দিয়ে এন্টার দেব, তাহলে আমার মান্থ 3, মানে 3 নম্বর কলাম এবং মান্থ ফেব্রুয়ারি মাসেরটা আমাকে দেখাবে। এখানে আমি যখন 4 দিব তখন আমাকে মার্চ মাসেরটা দিবে। 4 হচ্ছে এই যে দেখুন কলাম 4,
4 নম্বর কলামে থেকে আমাকে এটা সে বের করে দিচ্ছে। এটা আমার এপ্রিল মাস হচ্ছে আমার 5 নম্বর কলামে, সো আমি এটাকে 5 করে দিব। এবার যেহেতু আমি এইগুলোকে সিলেক্ট করেছি, এই পুরোটুকুকে ধরে আমার যেহেতু করে 3 মাসেরটা লাগবে, ডাবল ক্লিক করলে পুরো মাসেরটা চলে আসবে। এখন আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে এইচ পর্যন্ত নিয়েছি। এইচ পর্যন্ত কেমন করে নিয়েছি আমার কিন্তু, তার মানে আমি এই ফর্মুলা দিয়ে এখানে যদি আমি একটা ক্লিক করি, আমাকে কিন্তু এই অংশটা দেখিয়ে দিবে যে আমি এইচ পর্যন্ত, অর্থাৎ আমি এই জুন মাস পর্যন্ত আমি নিয়েছি। ঠিক আছে, জুন মাস পর্যন্ত নিয়েছি। আমি যদি জুন মাসের বদলে অন্য মাস নিতে চেতাম, সেক্ষেত্রে কিন্তু পুরোটুকুকে আমাকে নিতে হতো। জুনের পরবর্তীতে অন্য মাসগুলো যদি চাই, সেক্ষেত্রে আমাকে প্রথম হটডগ থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রতিটা মাস নিতে হবে। তা না হলে আপনি কিন্তু জুনের পরে জুলাই মাসটা পাবেন না। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।